হ্যালো ভিউয়ার্স, আজকে যারা জুয়া খেলে তাদের স্ত্রীদের যে বর্তমানে কী অবস্থা এবং তারা কী কন্ডিশন আছে এবং তাদের লাইফস্টাইল কী, তারা কিভাবে আসলে বেঁচে আছে, এই বিষয়টা তুলে ধরার জন্য আপনাদের মাঝে আমি আজ হাজির হয়েছি। কারণ আজকে সকালবেলা একজন জুয়া খেলোয়াড় স্ত্রীর সঙ্গে আজকে আমার যে ঘটনা ঘটেছে, আমার চোখ দিয়ে মানে পানি আসে নাই, পানি এসে পড়ার মতো ঘটনা, বাস্তব ঘটনা থেকে আমি বলছি। আজকে সকাল 6টার দিকে আমার এক বন্ধুর স্ত্রী আমার বাসায় এসে দরজায় কড়া নড়লো। আমি দরজা খুলে দেখলাম যে আমার বন্ধুর স্ত্রী, নাম বলছি না, তার প্রাইভেসির জন্য তার নামটা বলছি না। তো সে এসে তার স্ত্রী এসে আমাকে বলতেছে, দাদা আমাকে 1000 টাকা দিন, ঘরে খাবার নেই, রান্না করার কিছু নেই। তখন আমি তাকে ভিতরে ডাক দিলাম, আসো ভিতরে এসে বসো। সে ভিতরে এসে বসলো, আমি কথাবার্তা বললাম। তার মুখ থেকে আমি যা শুনতে পেলাম, আমার চোখে মানে পানি আসা যাওয়ার একটা উপক্রম। আমার স্ত্রী তো কেঁদেই দিয়েছে এটা শুনে। সে বলতেছে যে তার স্বামী নাকি প্রতিদিন জুয়া খেলে, তার স্বামীর একটা ভালো পজিশনের দোকান আছে, হ্যাঁ, এবং প্রতিদিন 1500-2000 টাকা ইনকাম হয়। তাদের প্রতিদিন 1000 টাকার মতো খরচ আছে, সাংসারিক খরচ, কিন্তু সেখানে তার প্রতিদিন 1500-2000 টাকা ইনকাম হচ্ছে, কিন্তু সে সংসারে 1 টাকাও দিতে পারছে না। আমি প্রশ্ন করলাম, কীভাবে কী হলো, ঘটনাটা খুলে বলো। সে আমাকে বললো, দাদা আজকে 3 থেকে 4 মাস ধরে আমার স্বামী জুয়া খেলে এবং সে সংসারে কোনো খরচ দিচ্ছে না। আমি ওর কাছ থেকে টাকা হাওলাত নিয়ে আমি সংসার চালাচ্ছি। তারপর বললাম আমি যে সে যে জুয়া খেলে, সে যে ইনকাম করে, দোকান থেকে যে ইনকাম করে, সম্পূর্ণ টাকা দিয়ে কি জুয়া খেলে? আমাকে বলতেছে, হ্যাঁ সম্পূর্ণ টাকা দিয়ে দাদা মনে হয় জুয়া খেলে, তার কারণ সে তো সংসারের কোনো টাকা পয়সা দিচ্ছে না। যেহেতু সংসারের কোনো টাকা পয়সা দিচ্ছে না, তার মানে সে সম্পূর্ণ টাকা দিয়ে সে জুয়া খেলে। তখন আমি বললাম, সে কিভাবে এই জুয়াতে এফেক্ট হলো? সে বলল যে আমি তো দাদা এই বিষয়টা ভালোভাবে জানি না, তবে সে আজকে মাস দুয়েক ধরে দেখতেছি যে যে রাত 12টা-1টার দিকে ঘরে ঢুকে, এবং ঘরে ঢুকার পরেও যে মোবাইলটা চার্জে দিয়ে সে টয়লেটে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে আবার মোবাইল নিয়ে বসে এবং টাসের মতো বাটনগুলো শুধু ক্লিক করে। তো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম সে এটা জুয়া খেলে এবং সে জুয়ায় আসক্ত হয়ে গেছে। তখন আমি তাকে বললাম, মানে তার স্বামী, তার কথা যে তখন সে তার স্বামীকে বলল যে তুমি এগুলো ছেড়ে দাও, এগুলো খেলে তো তোমার কোনো লাভ হচ্ছে না, আমাদের তো আরও সংসারে সমস্যা হচ্ছে। তখন সে আমার গায়ে হাত তুলতেও পিছুপা হয়নি, মানে তার তার গায়েও হাত তুলেছে। জুয়াখুর এরকম একটা পর্যায়ে সে চলে গেছে যে তার স্ত্রীর গায়েও সে হাত তুলেছে। তো এই বিষয়টা শোনার পর আমার মাথায় কোনো মানে মাথায় খুব একটা অস্থিরতা অনুভব করলাম যে আসলে কী বলো, আমার বন্ধু এতটা নোংরা জলে ডুব দিবে, এটা তো সম্ভব না। তখন আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, তাহলে ওনার কাছ থেকে ওনার মুখে যা শুনেছি তো শুনেছি, এবং আমি আমার বন্ধুর মুখ থেকে কথা আসলে শুনবো। আসলে বিষয়টা কি, আমার বন্ধু তো এরকম না, ছোটোকাল থেকে তার লগে পরিচয়, প্রায় 25-30 বছরের জন্য ধরে তার লগে আমার সম্পর্ক। এই 25-30 বছরে তো কখনো আমি তাকে এই ধরনের নোংরা কাজে বা কোনো খারাপ কোনো লাইন বা কোনো খারাপ কোনো কিছুতে তাকে তো আজ পর্যন্ত পাইনি। তো যাই হোক, তো আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি আমার বন্ধুর সঙ্গে বসবো এবং বসে দেখবো সে আসলে কি, তার আসলে বিষয়টা কি। তখন তাকে আমি সকালে নাস্তাটা করালাম, বাসাতে যা ছিল সকালে নাস্তাটা করায় দেয়। তারপর আমি তার হাতে 2000 টাকা দিলাম, দিয়ে বললাম, ঠিক আছে, তোমার বাজার সাথে যা লাগবে তুমি নিয়ে করো, আর যদি কোনো সমস্যা হয় তুমি আমার কাছে আসো, নাইলে তোমার ভাবি আছে বাসায়, তোমার ভাবির কাছ থেকে যা লাগে নিয়ে যেয়ে, কোনো সমস্যা নেই। আমার স্ত্রীও তাকে আশ্বাস দিল, হ্যাঁ ভাবি, আপনার কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন, আমরা যতটুকু পারি হেল্প করব। আর এবং ভাইয়া যে জুয়ার পথে গেছে সেখান থেকে আমরা কোনো না কোনোভাবে তাকে ফিরিয়ে আনবই। এসব কথাবার্তা বলে তাকে নাস্তা টাস্তা করে বাসায় ফিরিয়ে দিয়ে আমি আস্তে আস্তে আমিও নাস্তা টাস্তা করে বের হয়ে গেলাম সেই আমার জুয়াখুর বন্ধুর দোকানে। গিয়ে দেখি তার দোকান বন্ধ, এত সকালে সে দোকান খুলে নেই। তারপর আমি বাসায় চলে আসলাম, আবার 10:30টার দিয়ে গেলাম। আমি যা দেখলাম আমার চোখকে মানে বিশ্বাস করতে পারলাম না। আমি 10:30টার সময় গিয়ে তার দোকানে গেলাম, গিয়ে দেখি যে দোকানের সামনে কিছু কাস্টমার দাঁড়িয়ে আছে। তারা হলো রেগুলার তার কাছ থেকে পণ্য কিনে, এই ধরনের কাস্টমার তো দাঁড়িয়ে আছে, কিছু পণ্য চাচ্ছে। আর আমার বন্ধু দেখলাম কি জানি মোবাইলে কি জানি করতেছে, সে ছিল ভিতরে, আমি ছিলাম দোকানের বাহিরে। তখন আমি বললাম, কি রে, আমি আসতেছি, আয়। এই কথা বলার পর আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখি যে সে মোবাইলে জুয়া খেলতেছে। তখন আমি বললাম, তুই এগুলি কী করতেছে, তোকে তো কখনো এই ধরনের নোংরা কাজ করতে দেখি নাই। সে আমাকে বলতেছে, এটা নোংরা কাজ না বন্ধু, এখান থেকে আমার একটা ভালো ইনকাম হয়। তখন আমি ধরলাম কথা, ঠিক আছে, তোমার যদি ভালো ইনকাম হয়, এই ইনকাম দিয়ে তুমি আজ পর্যন্ত তোমার বাচ্চাদের জন্য আর তোমার স্ত্রীর জন্য তুমি এই পর্যন্ত কী করছো সেটা বন্ধু আমাকে বলো। কয়, বন্ধু আমি এখন কিছু করতে পারিনি, তবে আমি সামনে অনেক কিছুই করবো।
বললাম যে আজকে তুমি কতদিন ধরে তুমি এই জুয়া খেলতেছো? সে বললো যে প্রায় 3 থেকে 4 মাস ধরে আমি জুয়া খেলতেছি বন্ধু। তো তুমি কি এখান থেকে ইনকাম করো? হ্যাঁ বন্ধু, আমি এখান থেকে ভালো ইনকাম করি। ওই ইনকামের টাকাতে তুমি কি করছো? আসলে আমি ইনকামের টাকা দিয়ে এখন কিছু করতে পারি নাই, তার কারণ আমি আমি এখানে একটা মানে পর্যায়ে গেছি, দেখা গেল যে এক সময় আমি ইনকাম করবো। আমি কই তুমি একটা পর্যায়ে গেছো মানে তুমি প্রতিদিন একটা দোকান থেকে 1,500-2,000 টাকা ইনকাম করো, সম্পূর্ণ টাকা তুমি জুয়ায় ইনভেস্ট করো, তুমি একটা টাকাও জিতো না, বা জিতলেও তুমি সেই টাকা তুলতে পারো না। তোমার বাসা থেকে কিন্তু আমার কাছে কমপ্লেন আসছে, তুমি কি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও না রাখবা না? সে বললো তুমি এগুলো কী বলছো, তোমার ভাবি এগুলো বলছে? আমি কই শুধু ভাবি না, আরও কিছু মানুষ আমাকে এগুলো বলতেছে যে তুমি কন্টিনিউ জুয়া খেলো, জুয়া খেলে তুমি সম্পূর্ণ টাকা তুমি জুয়ার পেছনে নষ্ট করছো, তুমি কি ভালো হবা নাকি আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবা? তখন সে দেখলাম একটু নরম হলো। তারপর বললাম যে ঠিক আছে, দোকানে কাস্টমার আছে, তুমি কাস্টমারগুলোকে বিদায় করো, তারপর তোমার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ, তারপর সে কাস্টমারগুলোকে তাদের পণ্য দিল, টাকা। তারপরে আমি বললাম বন্ধু, এই জুয়া জিনিসটা এরকমই একটা সাইট, যেই সাইটে তুমি ঢুকলে তুমি যতই টাকা ইনকাম করো কিন্তু সেই টাকা তুমি বের করতে পারবে না, তুমি লুবে পারবে। দেখা গেলো 10 টাকা ইনকাম করলা, 10 টাকা ইনকাম করার পর তুমি চিন্তা করবে কি না আমি যদি 20টা টাকা এখান থেকে ইনকাম করতে পারতাম। ওই চিন্তা করে তুমি আরও খেলতে থাকবে, খেলতে খেলতে তোমার একসময় সব টাকা হারাবে। তুমি এখান থেকে কোনোভাবেই তুমি এখান থেকে টাকা বন্ধু বের করতে পারবা না। তো আচ্ছা, এই পর্যন্ত তুমি যে এত টাকা জুয়া খেলছো, তুমি বলো তো তুমি কত টাকা বন্ধু বের করছো? সে তখন নরম হয়ে বলছে আসলে কথা সত্যি, আমি আসলে এখান থেকে টাকা বের করতে পারি নাই। আর যদিও দেখা গেলে 1,000 টাকা ঢুকে অনেকদিন 5,000 টাকা ইনকাম করছি, তো সেই 5,000 টাকা আবার অস্ত্রতে ঢুকে আমি শেষ করে ফেলেছি, আমি আসলে বন্ধু এখান থেকে উঠতে পারতেছি না। তখন আমি বললাম এই যে তুমি জুয়া খেলো, জুয়া খেলাটা তুমি তোমার যে শুধু আর্থিক লস হচ্ছে সেটা না, তোমার কিন্তু মানসিকভাবেও তুমি বিপর্যস্ত হয়ে যেতে হবে। দেখো তুমি এখন বাসায় যাও, বাসায় যাওয়ার পরে কি করো? তুমি বাসায় যাওয়ার পরও বাচ্চাদেরকে সময় দাও, তুমি হাত মুখ দিয়ে আবার মোবাইল নিয়ে বসে পড়ো, এতে তোমার বাচ্চাদের কিন্তু সময় দিতে পারতেছো না। আচ্ছা, তারপর তুমি ভাবিরও সময় দিতে পারতেছো না, দেখো খাওয়া দাওয়া করার পরে তুমি গিয়ে ডাইরেক্ট বিছানায় শুয়ে পড়ো এবং শুয়ে মোবাইল টিপতে থাকো, তুমি আবার জুয়া খেলতে থাকো। ভাবি তোমাকে একটা কথা বললো না কি বললো সেগুলো তোমার কানে যাচ্ছে না, তার মানে কি তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এই একমাত্র জুয়ার কারণে। একদিকে তোমার ইনকাম কমে যাচ্ছে, আরেকদিকে তোমার বাচ্চা কাচ্চাদের সঙ্গে তোমার সম্পর্ক মোটামুটি একটা গ্যাপ তৈরি হচ্ছে, আবার তোমার ভাবির সঙ্গে তোমার স্ত্রীর সঙ্গে তোমার একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সার্বিক বিষয় যদি তুমি চিন্তা করো বন্ধু, তাহলে তুমি দেখা যাবে তুমি একটা মানে অনেকটা পিছিয়ে যাচ্ছ, জীবন যুদ্ধে অনেকটা তুমি পিছিয়ে যাচ্ছ। আমার মনে হয় বন্ধু তোমার এই মুহূর্তে জুয়াটা আসলে বদ্ধ করে দেওয়া খুবই জরুরি। সে তখন আমাকে বলল তাই, তুমি তো কথা খারাপ বলো নি বন্ধু, আমি আসলে এইভাবে কখনো চিন্তা ভাবনা করে দেখিনি। যখন এই কথাগুলো বললাম তখন সে আসলে নিজের ভুল বুঝতে পারলো এবং সে বলল ঠিক আছে বন্ধু, আজকেই শেষ, আমি আর খেলবো না। তখন আমি বললাম তুমি আমার বন্ধু, তুমি প্রতিজ্ঞা করো আজকেই নাই এই মুহূর্তেই শেষ। সে বলল ঠিক আছে এই মুহূর্তে শেষ। তারপর তার যতগুলো গেমসের সফটওয়্যার ছিল সবগুলো আমার সামনে আনইনস্টল করে সব মুছে ফেললো এবং সে সুষ্ঠু স্বাভাবিক জীবনে ফিরে আসলো। আজকে দুপুরে সে বাসায় গেছে, আমি তার বাসায় গেছি দুপুরে, দেখলাম তারা স্বামী স্ত্রী হাসি হাসি বসে গল্প করতেছে, দেখে আমার ভালো লাগলো। এটাই তো আমার সার্থকতা, আমার বন্ধুকে জুয়া থেকে ফিরিয়ে এনে যে তার পরিবারের কাছে সঁপে দিতে পারছি, এটাই তো আমার সার্থকতা। আজকে নিজেকে খুব ভালো লাগছে যে একটা পরিবার একটা বন্ধুকে আমি জুয়ার আসক্ত থেকে আমি তাকে ফিরিয়ে আনতে পেরেছি। এই বিষয়টা শুধু আমার বন্ধুর বিষয় না, এই বিষয়টা পুরো বাংলাদেশের বিষয়, পুরো বাংলাদেশে প্রায় ঘরে ঘরে বর্তমানে দেখা যায় জুয়ারি আছে। যারা জুয়া খেলে তাদের স্ত্রীদের ঘটনা কি, তাদের স্ত্রীরা কিন্তু শারীরিক মানসিকভাবে নিজেদের হচ্ছে, অথচ তারা স্বামীর উপর দিয়ে কথাও বলতে পারতেছে না। তাইলে একটা নারী কতটুকু কষ্ট বুকে নিয়ে জীবন সংসার করে যে তার স্বামী জুয়া খেলে এবং সে তার কোনো চাহিদা ভরণ পোষণ কি বাচ্চা কাচ্চারেও সে দেখতে পায় না। তার মানে কি একটা নারী আসলে এইভাবে তো একটা নারী দেখা যায় পরকীয়া করে বা অন্যত্র চলে যায় বা সংসার ভেঙে যায় বা ডিভোর্সের পথ বেছে নেয়। কেন? এই যে যারা জুয়ারি তাদের সংসার দেখবেন বেশি দিন কিন্তু টিকে না, আস্তে আস্তে 2 মাস 1 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর, খুব বেশি হলে 5 বছর পর কিন্তু জুয়ারিদের সংসার ভেঙে যায়। এর জন্য আমি সবাইকে বলবো আপনারা জুয়া খেলা বাদ দেন, ধর্মটাকে বিশ্বাস করেন, যার যার ধর্ম নিয়ে চলেন এবং এই সত্যের পথে আসেন। এই জুয়াটা বাদ দেন, জুয়াটা কোনো ধর্মে কিন্তু নাই। অতএব জুয়াটা বাদ দিয়ে ভালো পথে আসেন, নিজের সংসার বাঁচান এবং স্ত্রীকে সময় দিন, আপনার বাচ্চাদেরকে সময় দেন এবং নিজের ব্যবসা বাণিজ্য বা চাকরি যেটাই করেন সেটাই রক্ষার্থে আপনারা জুয়াটা বাদ দেন। আমি এটাই শুধু বলবো। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই
জুয়া কখনোই কারোর জন্য মঙ্গলময় নয়, কখনোই কারোর জন্য মঙ্গলময় নয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।